বিকল্প জাতীয় সড়ক নির্মাণে জলাবদ্ধতায় বিপাকে পশ্চিম ইছাইলালছড়ার বাসিন্দারা অনির্দিষ্টকালের অবরোধ শুরু। ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমা পশ্চিম ইছাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের 2 এবং 3 নম্বর ওয়ার্ড দিয়ে নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক 208 কারণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার কাজের জন্য ফেলা অতিরিক্ত মাটির ফলে সড়কের দুপাশের প্রায় 20 থেকে 25 খানি কৃষি জমি এখন জলমগ্ন হয়ে পুকুরে পরিণত হয়েছে। বর্ষার জলে জমা ওই পানির কারণে জমিতে কোনো ধরনের চাষাবাদ করা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতার ফলে বহু পুকুরে মাছ ভেসে চলে গেছে এবং মূল্যবান গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। এতে প্রায় 20টি পরিবারে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এমনকি বেশ কয়েকটি বাড়িতেও জল ঢুকে প্লাবিত হয়েছে। জানা যায়, গত প্রায় 3 বছর ধরে এই বিকল্প জাতীয় সড়কের নির্মাণের কাজ চললেও গত 1 বছর ধরে মাটি ফেলে কাজ শুরু হওয়ার পর থেকে এই সমস্যার সূত্রপাত। বাসিন্দারা বিষয়টি নিয়ে একাধিকবার আইডিসিএল, স্থানীয় পঞ্চায়েত ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাদের প্রধান দাবি, ওই এলাকায় একটি কালভার্ট নির্মাণ করা হোক অথবা জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে জমিগুলি আবার চাষের উপযোগী হয়ে ওঠে। প্রায় 15 দিন আগে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের জ্বলন্ত দাবি নিয়ে 2 এবং 3 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করেন। নির্মাণ সংস্থার প্রতিনিধিরা এসে 1 সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানে আশ্বাস দিলে তখন অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় রবিবার সকাল 7:30 থেকে ফের অনির্দিষ্টকালের জন্য নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক বাঁশ বেঁধে সড়ক অবরোধ শুরু করেন স্থানীয় মানুষজন। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অবরোধ চললেও নির্মাণ সংস্থা বা প্রশাসনের কোনো আধিকারিক ঘটনাস্থলে না আসায় ক্ষোভ আরও বেড়েছে। স্থানীয়দের স্পষ্ট বক্তব্য, দ্রুত স্থায়ী সমাধান না হলে তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। এদিকে অবরোধের জেরে বিকল্প জাতীয় সড়কে পথচারী ও নির্মীয়মান সংস্থার যানবাহন চালকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। বিগত 3 বছর ধরে বাগবাসা বিধানসভার অন্তর্গত পশ্চিম ইছাইলালছড়া গ্রাম পঞ্চায়েতে 2 এবং 3 নং ওয়ার্ডে প্রায় 20 পরিবারের কৃষি জমি NHIDCL রাস্তার কারণে ওনারা কৃষি জমি থেকে বঞ্চিত হচ্ছেন। এই রাস্তার কারণে মানুষের প্রায় 20 খানির মতন জায়গা জলের তলায় পড়ে আছে আজ 3 বছর ধরে। তাই এলাকার জনগণ আজকে পথ অবরোধে সামিল হয়েছে। ওনারা বিগত দিন NHIDCL এর কাছে ওনারা দরখাস্ত দিয়েছেন, ওনাদের কাছে গিয়ে ওনারা প্রতিবাদ জানিয়েছিলেন। পরিশেষে ওনারা একটা লিখিত উত্তর ত্রিপুরা জেলার ডিএম মহোদয়ের কাছে একটা লিখিত পিটিশন দিয়েছেন। ওরা দিয়েছেন। পরবর্তী সময়ে কোনো সুরাহা ওনাদের কাছ থেকে আসেনি। তাই আজকে পুনরায় ওনারা আজকে পথ অবরোধে সামিল হয়েছেন। আমি এলাকাবাসী হিসাবে আমাদের উত্তর ত্রিপুরার সম্মানীয় ডিএম ম্যাডামকে আমি অনুরোধ করব, এই এলাকার প্রায় 20-25 ফ্যামিলি মানুষের কৃষি জমি, ধান ক্ষেতের জমি এই রাস্তার কারণে মানুষের ধ্বংস হয়ে যাচ্ছে। তাই পুনরায় এই এলাকার মানুষ সবাই মিলিত হয়ে আজকে পথ অবরোধে সামিল হয়েছেন। আমরা সবাই মিলিত হয়ে একটি জানান দিতে চাই, যাতে এই এলাকার মানুষ কীভাবে পুনরায় কৃষি জমি ফিরে পাবে, এবং বিশেষ করে এই রাস্তাতে যে ড্রেনটা যে জায়গাতে কথা হওয়ার ছিল সেই জায়গাতে হয়নি, যার কারণে মানুষ আজকে কৃষি জমি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যদি এখানে যতক্ষণ পর্যন্ত কোনো আমাদের অফিসিয়াল লোক আয়ার যতক্ষণ বলছে না যে পথ অবরোধ তুলে নেন, ততক্ষণ পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ থাকবে। আমাদের পথ অবরোধটা সকাল 7টা থেকে অবরোধে সবাই সামিল হয়। এখন পর্যন্ত ওনারা কেউ আসেননি। আজ থেকে 10-12 দিন আগে যখন পথ অবরোধ হয়েছিল, ওনারা এসেছিলেন। ওনারা এসে বলেছিলেন যে আমরা 7 দিনের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব কি হবে এই রাস্তার বিষয়ে ওনারা বলেছিলেন। তো পরবর্তী সময় ওনাদেরকে ফোন করেছিলাম, ওনারা রেসপন্ড দেননি বা ফোন ধরেননি। ম্যাডামের কাছে ওনারা একটা লিখিত আমাদের জেলা সভাধিপতির মাধ্যমে দেওয়া হয়েছিল। ওনারা দিয়েছিলেন একটা দরখাস্ত, এটার কোনো আমরা রেসপন্স পাইনি। তাই পুনরায় ওনারা আজকে অবরোধে সামিল হয়েছে। আমরা সবাই এই রাস্তা অবরোধে আমরা অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করি। এটা পশ্চিম ইছাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের 3 নং এবং 2 নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থান। রিপোর্ট
সংবাদ প্রতীক্ষা।